আপনি এখানে বসছেন, এখানে 10 জন 5 জন বা 100 জন মানুষ আছে এখানে গোল মিটিং। এখানে আপনি এদের সামনে একটি মন্ত্র পড়বেন, কাউকে শোনানো প্রয়োজন নেই। আস্তে আস্তে পড়বেন, পড়ার সাথে সাথে দেখবেন সবাই আপনার বাধ্য হয়ে যাবে, সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে হা করে, সবার নজরবন্দি করে ফেলতে পারবেন। সেই বিদ্যাটা আজকে, সেই মন্ত্রটা এই ভিডিওতে শিখাবো, যেটা আমার নিজের পরীক্ষিত, আমি যেটা নিজে যেটা দিয়ে কাজ করি। এটা দিছি আপনাকে খাতায় টুকে ফেলে রাখার জন্য নয়, এটা দিছি আপনাদেরকে প্রয়োগ করে টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য। নিজে পরীক্ষা করেন আপনারা। আজকে যেই মন্ত্র শিখাবো, যেই মন্ত্র আজকে আপনাদের শেয়ার করব, পরীক্ষা করেন। টুকে রাখার কোনো দরকার নাই, ফেলে রাখার কোনো দরকার নাই। আপনারা কি বলবো আর পরে করবো সেটা কোনো দরকার নেই। এখন জাগাত পরীক্ষা করেন, জাগাত নগদে পরীক্ষা করেন। আমি সেই মন্ত্র আজকে এই ভিডিওতে শিখাবো। আর আমি এখন থেকে যেগুলো শিখাবো সব এরকম জিনিসই শিখাবো, বারুদের মতন জিনিস শিখাবো। আগুন আর বারুদ যেরকম, আগুনের কাছে বারুদ থাকলে যেরকম হয়ে যায়, ঠিক এমন জিনিসগুলো শিখাবো। আগুনে তো ধামাকা ধামাকা জিনিসগুলো শিখাবো। কবিরাজের মেন ক্ষমতা, আসল পাওয়ার, ন্যাচার পাওয়ার, কালা জাদুর শক্তি, ভয়ঙ্কর কালা জাদু। যাই হোক, সেই বিদ্যাগুলা, সেই মন্ত্রগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করবো এবং শিখাবো। যাই হোক, ভিডিওতে একটু তাড়াতাড়ি লাইক দিয়ে দিন, আর যারা চ্যানেল নতুন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। যাই হোক, কাজের কথা আগে যে কোন মন্ত্রটা, আগে মন্ত্রটা পরিচয় করে দিয়ে মন্ত্রটা শোনেন। মন্ত্রটা আমি আপনাদেরকে মুখ দিয়ে উচ্চারণ করে বলে আপনারা মন দিয়ে লাগে শোনেন মন্ত্রটা। যাই হোক, আপনারা মন্ত্রটা শোনেন, আমি মন্ত্রটা বলতেছি, আপনারা মন দিয়ে লাগে শোনেন মন্ত্রটা। মন্ত্র সর্বলোকের নজরবন্দি। মন্ত্র হলো সাদা পাতা সাদা বান সাদা সিংহাসন, সাদা পাতা সাদা বান সাদা সিংহাসন। ঠিক আছে? আমারে চুপ হারিবান, দোষের চোখে নজরবান, লাগরে লাগ চোখে মুখে লাগ, আমার ভিলকি লাগ, লাগরে জাদু লাগ, দোষের চোখে লাগ। সুবিধাতে আমি আবার বলতেছি, মন দিয়ে লাগে শোনেন আপনাদের সুবিধার্থে। সাদা পাতা সাদা বান সাদা সিংহাসন, আমারা চুপ চারিবান, দোষের চোখে নজরবান, লাগরে লাগরে লাগ চোখে মুখে লাগ, আমারা ভেলকি লাগ, লাগরে জাদু লাগ, দোষের চোখে লাগ। বাস। তো যাই হোক, মন্ত্রটা শুনলেন। এই মন্ত্রটা কিভাবে প্রয়োগ করতে তাহলে শোনেন। এই মন্ত্রটা আগে মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে। কোনো সিদ্ধির প্রয়োজন নেই, 1300 বার 900 বার 600 বয়সে দরকার নাই, শুধু মুখস্থ করলেই কাজ হয়ে যাবে। মুখস্থ করলেই সাথে সাথে ফলাফল দেখতে পারে চোখের সামনে। কিন্তু এটা পরীক্ষিত কাজের জিনিস, গ্যারান্টি করা। যারা কবিরাজি লাইনে কাজ করেন, যারা পুরনো, এসব লাইনে অবগত পুরনো, তারা মন্ত্র শুনলেই বুঝতে পারেন যে এই মন্ত্রের ভিতরে কতটুকু পাওয়ার আছে, কত তেজালি আছে, মন্ত্রটা কিরকম কাজ করবে না করবে। ঠিক আছে? যারা কবিরাজ, তারা এগুলা কি আলাদা একটা অভিজ্ঞতা হয়ে যায়, তাদের অভিজ্ঞতা আছে বা তারা মন্ত্র শুনলেই বলতে পারে। যাই হোক, এই মন্ত্রটা দিয়ে আপনারা যে কোনো বাজার ঘাটে, জুয়া খেলা, মুয়া খেলা, তারপর কোর্ট আদালত, কেস মামলা, সালিশ বিচার আচার, আপনি যেখানে যান না কেন এই মন্ত্রটা পড়বেন। সবার গোলের ভিতরে আপনাকে কেউ মারতে আসতেছে, হাজার হাজার লোক আপনাকে মারতে আসতেছে, ওদের দিকে তাকিয়ে আপনি এই মন্ত্রটা পড়বেন, মনে মনে এই মন্ত্র পড়বেন। বাস, কি বলবো আর কি বলবো, সবাই বোকা হয়ে যাবে। সবাই ভাববে, মানে একটা জিনিস কি দেখেন, আমি বলি, একটা বাচ্চা ছেলে কোনো অপরাধ করলে, একটা বাচ্চা ছেলে যদি, ছোট দুধের বাচ্চা ছেলে কোনো অপরাধ করে, তাহলে আপনারা কি তাকে মারবেন? না, সে হাজার অপরাধ করলো তাকে ক্ষমা করে দিবেন, কারণ এই বাচ্চা ছেলে বোঝে না। ঠিক আপনারটাও এরকম হয়ে যাবে। তখন আপনি এই মন্ত্র প্রয়োগ করার সাথে মানে আপনাকে ওরা ভাববে আপনি বাচ্চা ছেলের মতো, মানে আপনাকে বাচ্চা ছেলের মতো সবকিছু আপনি ক্ষমা পেয়ে যাবেন। আপনি যা বলেন তাই শুনবে। আপনি যদি এক গ্লাস বিষ এনে সবাইকে বলেন এটা দুধ, তোমরা খেয়ে নাও, সবাই খেয়ে নিবে। সেই নজরবন্দি, সেই বাধ্য, সেই ইয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। সেইটাই আপনাদেরকে আজকে এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি। মানে অলরেডি বলে দিচ্ছি আপনাদেরকে। এখন নিয়ম কারণ বলবো, গোপন ব্যাদ যা আছে সব বলে দিব, এমনকি পুরো ভিডিও বলে দিবে ইনশাআল্লাহ। যাই হোক, সেই মন্ত্রটা আপনারা আগে মুখস্থ করবেন, সুন্দর করে কড়া মুখস্থ করে ফেলবেন। মুখস্থ করার পর কিভাবে মন্ত্র জাকাত আদায় করতে আমি বিভিন্ন ভিডিওতে বলছি অলরেডি, এখনো বলতেছি, শোনেন তাহলে মন দিয়ে লাগিয়ে। জাকাত আদায় করতে হবে সেটা আমি বিভিন্ন ভিডিওতে বলছি। যাই হোক, আজকে আপনাদেরকে, আজকে বলতেছি, আজকে সময় গেলেও বলতেছি, শোনেন তাহলে। আসন করবেন, আসন সাজাবেন, আসন সাজাবেন। আপনারা আসনের সামনে 5টা মোমবাতি রাখবেন পাক পঞ্চাতন করে। ঠিক আছে? পাক পঞ্চাতন আসন করবেন। আসনটা হতে হবে পাক পঞ্চাতনের মতন আসন, মানে আপনার আসনের সামনে 5টা মোমবাতি রাখবেন, লোবান ধূপ কাঠি সবকিছু চালাবেন। আসনের সামনে ফুল রাখবেন, প্রদীপ রাখবেন, দীপ রাখবেন, তারপর গোলাপ জল, লোবান বাতি, এগুলো সব রাখবেন, এমনকি কিছু মিষ্টি রাখবেন, কিছু ফল রাখবেন।
অলরেডি সব রাখবেন। মানে হিন্দুরা পূজা করে যেভাবে, হিন্দুরা পূজা করতে সময় যা যা প্রয়োজন হয় আপনি ওগুলো রাখবেন। মানে আপনি তো পূজা করবেন না, আপনি ওগুলো রাখবেন সামনে ভোগ হিসাবে। কাদের জন্য? ওই যে মুয়াক্কেল, মন্ত্রে কিছু মুয়াক্কেল আছে, এগুলো যখন ভোগ হিসাবে সামনে রাখবেন, এগুলো প্রতি ওরা আকৃষ্ট হয়ে যাবে। আপনার মন্ত্রের ভিতরে যে মুয়াক্কেল গুলো আছে, যারা তাবিদার আছে বা জিন, এখানে অনেক রকম মুয়াক্কেল আছে, জিন আছে, ভালো খারাপ সব জিন আছে এই মন্ত্রের ভিতরে অ্যাটাক করা আছে। কিন্তু ওরা আপনার এগুলো হতে আকৃষ্ট হয়ে যাবে, আপনার প্রতি আলাদা একটা কি একটা মানে টান ভাব হয়ে যাবে আপনার সাথে, ওরা মানে আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। যখন আপনি এগুলো সামনে রেখে মন্ত্রগুলো মুখস্থ করতে যাবেন, তখন ওরা আপনার কি বলবার আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে, আপনার আসনটার প্রতি ওরা মায়া ভরে যাবে, আপনার প্রতি মায়া ভরে যাবে। তখন আপনি যে কোনো জায়গায় গিয়ে মন্ত্র পড়বেন, পড়ার সাথে তো ওরা হাজির হয়ে যাবে, হাজির হয়ে গিয়ে আপনার কাজটা শর্টকাট ভাবে ওরা করে দিবে। মন্ত্রে কি কখনো কাজ করে? মন্ত্রে করে না। মন্ত্রের ভিতরে যে তাজালি আছে, যে গুন্ড আছে, যে পাহাড়টা আছে, ওই জিনগুলোর মাধ্যমে হয়। সবকিছু হলো জিনের খেলা, সবকিছু হলো জিনের খেলা। কালা জাদু হলো দুইটা, কালা জাদু হলো দুইটা, একটা হলো হাতের চালাকি, আরেকটা হলো জিনের মাধ্যমে। একটা হলো হাতের চালাকি, একটা হলো জিনের মাধ্যমে। হাতের চালাকি কি? যেমন আমি এই আঙুলের চিপ একটা জিনিস রেখে দিয়ে আপনাদেরকে ঘুরে গেড়ে বলতেছি হ্যাঁ শেষ নাই, আমার কিছুক্ষণ পরে আঙুলের চিপে বের করে গেছে, এটা হলো কি হাতের চালাকি। আরেকটা হলো আমি এমনি ঘুরে গেড়ে জিনের হাতে দিয়েছি, জিনে হাতে নিয়ে গেছে, জিনের হাতে এখন অদৃশ্য কেউ দেখতেছে নাই, আবার আমি আত্মীয় করেছি, জিনে আমার হাতে নিয়ে দিচ্ছে, দেখেছি। দুইটা খেলা, একটা হলো হাতে চালাকি, আরটা হলো জিন, ঠিক আছে, জিনের মাধ্যমে। তাহলে কালা জাদু করতে হলে জিনের সাহায্য নিতে হয়। জিনের সাহায্য ছাড়া আপনি কালা জাদু কখনোই দেখাতে পারবেন না, আর পারবেন হাতে চালাকি, ঠিক আছে, ম্যাজিক এন্ড ওটা প্র্যাকটিক্যাল ম্যাজিক। যাই হোক, এখন মূলত গুলো আপনার মুখস্থ করা শেষ, জাকাত আদায় করা শেষ। এখন কি করবেন? ও জাকাত আদায় করা শেষ, ওগুলা কি কোথায় কি করবেন না করবেন সেগুলো আমি একদিন আপনাদেরকে নিজে সরাসরি দেখিয়ে দিব। আমি নিজে আপনাদেরকে বিভিন্ন মন্ত্রে জাকাত আদায় করবো, আপনাদেরকে দেখিয়ে দিব সরাসরি কিভাবে কি করতে হবে। তো যাই হোক, জাকাত আদায় করা শেষ, এখন আমরা প্রয়োগ করবেন। আপনি না মুখস্থ হয়ে গেছে, আপনি এখন এক জায়গায় যাচ্ছেন, ওখানে মানুষ জড়ো জড়ো হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, আপনি ভাবতেছেন এদের সামনে এদের সবাই নজরবন্দি করবেন, সবাইকে আপনার বাধ্য করবেন, আপনার প্রতি আকর্ষণ করবেন, সবাইকে সবাইকে আকর্ষণ করবেন আপনার প্রতি। সবার সামনে দাঁড়িয়ে মন্ত্রটা পড়বেন, পড়ার সাথে সাথে আপনি কি কি বলবো আর আপনারা, ছোট বাচ্চা, দুধের বাচ্চা, বড় ছোট সবাই আপনার বসে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, এখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।